অনেক অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তার জন্য চিন্তার বাইরে। এই জায়গাটা জ্বলার কারণ মানে এই জায়গায় যে বাতাস ঢুকছে সাইছে ওরে কি যে জায়গায় লাগে কইতে পারি না। ঘরের দোয়া গাই সব শেষ এই বাতাস যায় আছে ঘরে। আরে দেখ উদার বেটা বরটা করুন কি বরের সাইয়া আগে দক্ষিণ পাশের উত্তর দক্ষিণ পাশের টিন সব উঠে গেছে, পশ্চিম পাশেরটা গেছে, গাছপালা ভেঙে গেছে, ঘরের ভিতরে জল উঠছে, পানি উঠছে ঘরের ভিতরে। তারপর গরু বাছুর নিয়ে আমরা পরে সাইক্লোন সেন্টারে গেছি বিকেলবেলা। অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পানের বার ডুবে গেছে, পানের বার কোমর সমানো পানি, পানের বাড়ি। কতটুকু পানি পড়ছিল আপনার? আমার 100 সব মানে সব চলে গেছে। সব চলে গেছে 10 কাঠার মধ্যে। 10 কাঠার ভিতরে। পানের বর কোন পর্যন্ত হয়েছিল? কোমর সমানো পানি হয়েছে। না, গাছ কতটুকু হয়েছিল? গাছ মাথা পর্যন্ত। মানে কদিন পরে ই করা যেত, হারভেস্ট করা? 15 দিন পর তো ভাঙা যায় পান। 15 দিন পরে ভাঙা যায়। তাতে কি পরিমাণ, কত টাকার পান বিক্রি করতে পারতেন? 80,000 টাকার মতো পান বিক্রি করতেন। আর কত খরচ হয়েছে? খরচের সময় 2 লাখ টাকার মতন খরচা ছিল। মোট কত ই করতে পারতেন আপনি? মোট কত বিক্রি করতে পারতেন পান সব 80 মিলাইয়া? 1 লাখ টাকা বিক্রি করা যেত। 2 লাখ টাকা খরচ হলো যায়? হ্যাঁ, 2 তো অনেক আগে গেছে। 2 লাখ টাকা খরচ হলো। আরো কিছু বিক্রি করছেন? হ্যাঁ, করছি কিছু আর বেশি। তার মানে এই পানের বর থেকে কত টাকা টোটাল আসতো? এতে মাসে আপনার মাসে 50-60 হাজার টাকা আসে। মাসে আসতো 50-60 হাজার টাকা। আর 50-60 হাজার টাকা মাসে আসলে আপনি কত মাস পর্যন্ত এই করতে পারতেন? সারা বছর এটা পানের বার সারা কোনো বছর। ই নাই। তাতে 2 লাখ টাকা আপনার চালান খরচ হয়েছে, চালান খারাইছেন। তা লস কি কেমন হলো তাহলে? চালান পুরোটাই আবার শেষ হয়ে গেছে, পুরোটা আবার নতুন। মানে আপনার খরচ 2 লাখ টাকা লস হয়েছে, আপনার মাসে 50-60 হাজার টাকা খরচ ইনকাম হতো, ওটাও আপনার লস। লস এটা আবার নতুন করে করতে হবে। বেতালিয়া ক্ষতি, কারণ ওই হিরিয়া ভারিয়া সব জলে তলাই গেছে। এমনি আর কি করা যাবে? কিছু করার আছে? লাখ লাখ টাকা ক্ষতি। বাংলাদেশে গাছ গাছ কৃষি কলা গাছ কৃষি বা তা মনে হয় যা এক জায়গায় যে 10 কাঠা জায়গায় গাছ নাই, মোড়েও সব পড়ে গেছে। এই এখন যদি আল্লাহর উপরে ভরসা করার তো আর নাই কিছু। গড় দুয়ার পানিতে ভাঙ্গে ছড়িয়ে পড়ে গেছে। এই তা আল্লাহ সব আইডিয়া মানে আমার কথা হচ্ছে পড়ান মানে যা হইছে এখন তো করণীয় নাই কিছু, আল্লাহ দিছে।